আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমি আপনাদের ভালোবাসাই ও দোয়ায় অনেক ভালো আছি। তো গাইস, সকালটা হয়েছে এভাবে শুরু, পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের দাদা ভাইয়ের বাসায়। তো ঘুরতে এসেছি, তো ঘুরাই দাওয়াতে দাওয়াতে দিন যাচ্ছে। তো যাব, এখান থেকে যাব পদ্মা নদী। দাদা ভাইয়ের বাড়ির কাছ থেকে নাকি পদ্মা নদী অনেক কাছে, তাই আমরা চলে যাচ্ছি তার বাড়ির দিকে। তো আপনারা পুরোপুরি ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় করুন। তো এই দেখেন এখানে কত গাড়টি বুচকা। তো গাড়টি বুচকা নিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে, দাদা ভাইয়ের বাসার দিকে। আর কি আমার বড় দাদি, আমার দাদির আর কি ইয়ার দিকে, আর কি তার বাপের বাড়ির দিকে। তো আমরা চলে যাচ্ছি। তো এখানকার রাস্তা কত মধুর এবং সুন্দর ও কি ক্লিন। সো গাইস, সামনের দিকে আমরা চলে যাচ্ছি। এখানে দেখেন অটো কি স্পিডে চলছে, কারণ এবং আমি একটু আর কি শিখ। তো আমার জন্য সকলে দোয়া করবেন। তো এই দেখেন এখানকার ভিউ কি অপূর্ব। আমরা এসে পড়েছি। সো এখানে আমরা একটু আর কি হেঁটে দিচ্ছি, কি হেঁটে হেঁটে দেখছে এগুলা জায়গাগুলা। সো এখানে সিফাত সালমান নাকি সবই চিনে। তো এখানে আব্দুল্লাহ দেখেন কি করে, দুষ্টাইম ফাতরামি করতে করতে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। এবং ওই দেখেন কি সুন্দর একটা দৃশ্য দেখালাম এখন আপনাদেরকে। তো আমি সবকিছুই ভিডিও করেছি এবং আমি জানি না, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে ভিডিওটা। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই দেখেন কি সুন্দর। আর এখানে দেখেন বাচ্চারা গোসল করতেছে। কি গ্রামের দিকে আসলে এগুলো তো অনেক মানে কমন জিনিস, কিন্তু আমার কাছে এগুলা অনেক ভালো লাগে, কারণ আমাদের এখান থেকে আমাদের গাজীপুর মাওনার দিকে এগুলা দেখা যায় না সচরাচর। তো এই দেখেন জুনাইদ কি করে, জুনাইদের সাথে পরে আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে আমরা এখন চলে যাব হচ্ছে মাওয়ার দিকে। সো বাসায় খেয়েটে আমরা এখন বের হয়ে গেছি মাওয়ার উদ্দেশ্যে। যে দেখে বলতেছে আমাকে দেখা, তো তাকে দেখাইলাম একটু ব্লগে। তো এই দেখেন এইখানে আর কি কি বাঁশের ব্রিজ। তো এখান দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে অটো ধরতে। সো আব্দুল্লাহর সাথে দুষ্টামি ফাতরামি করতে করতে দেখেন, একবার বলছিলাম না আরাফ কখনো ডরায় না, ওই দেখেন আরাফ দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে আর দেখতেছে, মানে হ্যাঁ ডর বলতে হ্যাঁ বুকের ভিতরে কিচ্ছু শব্দ নাই। তো আব্দুল্লাহ কিন্তু তেলাপোকা ডরায়, আর আরাফ কিন্তু তেলাপোকা ডরায় না। তো এইভাবে দুষ্টামি ফাতরামি করতে করতে আমরা অটোতে উঠে পড়ি। অটোতে উঠে পড়ি আমরা এখন চলে যাচ্ছি পদ্মা নদীর এখানে। পদ্মা নদীর এখানে প্রায় যেতে আমাদের বেশ খানিক দেরি লাগছে, কিন্তু পুরোপুরি ভিডিওটা আমি করতে পারি নাই। তো সামনের দিকে দেখেন, আমি আপনাদেরকে যা বলছি, প্রাকৃতিক দৃশ্য যা যত সুন্দর। তো দেখেন প্রাকৃতিক অপূর্ব দৃশ্যগুলো আমি একটু ফোটানোর জন্য চেষ্টা করেছি। আর এই দেখেন সূর্য মামা ডুবে যাচ্ছে। পদ্মা নদী যাবো কিন্তু সন্ধ্যার দিকে, কারণ মামা কিন্তু রাত্রেই ফিল। তো এই দেখেন পদ্মা নদী দিয়ে এসে পড়েছে। এটা হচ্ছে একটা অংশ, পদ্মা নদীর একটা অংশ। এটা সামনের দিকে আরো দূর আছে, আমাদের সেদিকে যেতে হবে। তো এই দেখেন পদ্মা নদী আমরা দেখতে দেখতে এখন বাজার দিয়ে চলে এসে পড়েছি। আর ওই দেখেন সূর্য মামা কি সুন্দর এখানে দেখা যাচ্ছে। তো এই দেখেন এটা হচ্ছে মাওয়া ঘাট, মাওয়াই তো বলে। সো মাওয়া ঘাট না, এটা সরি মাওয়া। সো এখানকার দেখেন কি সুন্দর একটা অপূর্ব দৃশ্য। এখানে সবাই ইলিশ খেতে আসে। তো আমি তো ইলিশ মাছ পছন্দ করি না, আই নট লাইক ইলিশ। আমি বাঙালি হইলেও কি ইলিশ পছন্দ করি না, ইংলিশ বললে ফেলছিলাম ভুলে। তো গেছে এখন সামনের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা মেলার মতো আর কি। সেই মেলার নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি এখানে আর কি মাওয়া ঘাট। এটা মাওয়া ঘাটের নিচে আমরা চলে যাচ্ছি। মাওয়া ঘাটে আরেকটা অসাধারণ একটা রেস্টুরেন্ট দেখছি গাইস, সেখানেও আমরা খেতে যাব। তো এই দেখেন কি অপূর্ব দৃশ্য। সবাই এখানে পিকটিক তুলে নিয়ে আমরা চলে যাচ্ছি অন্যদিকে, রেস্টুরেন্টে চলে যাব। কিন্তু আমার ছোট ভাই এখানে একটু বিশ্রাম নিতেছে, আমি ভিডিও করতেছি। তো একটা বেজাল হয়ে গেছিল আর কি, আমার দাদিরে খুঁজে পাইতেছিলাম না, পরে খুঁজে পাইছি। তো এখানে এই দেখেন আব্দুল্লাহ আমার সাথে। সো লেটস সি, এই দেখেন কি সুন্দর একটা ভিউ। দেখেন ট্রলার যাচ্ছে এখান দিয়ে, কত সুন্দর সুন্দর ট্রলার এবং অপূর্ব দৃশ্য। ওই দেখেন সূর্য মামা ডুবে গেছে পুরা আর কি, নদীতে সুন্দর দেখা যাচ্ছে। সো এই দেখেন আমরা তো বুটে উঠার চেষ্টা করছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখা আর বুট সব বন্ধ হয়ে গেছিল। পর আম্মু একটা আইসক্রিম কিনে দিছে, আইসক্রিম খাইতে খাইতে আমরা চলে যাচ্ছি হচ্ছে সেই রেস্টুরেন্টের দিকে যাওয়ার আগে হচ্ছে সন্ধ্যার ভিউটা আপনাদের সাথে উপভোগ করে নিলাম। সো ওই দেখেন এখানে বাতি জ্বলতেছে, সেদিকে মানে আপনারা খেয়াল করেন নাই। সো আপনাদেরকে খেয়াল করে ওই দেখেন সাইড দিয়ে একটা বাতি জ্বলছে। আমরা সেখানে মূলত যাব হচ্ছে রেস্টুরেন্টে। সো গাইস, এই যে যা বলছিলাম, আমরা এখানে চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে খাবার খেতে। সো এটা হচ্ছে ভাসমান একটা আর কি বোটের উপর আমরা বোটের উপর রেস্টুরেন্ট আর কি। সেই বোটের উপরে আমরা খেতে যাচ্ছি।
সো আমি তো বেশি কিছু খাই না, এখানকার ইলিশ এইগুলা খাই না। তো লেটস সি, দেখেন আমি কি খাই। সো গাইস এই দেখেন এখন সিঁড়ি দিয়ে উঠে পড়েছি, উঠে পড়ে আমরা আর কি এখানে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারি। সো এই দেখেন, সো এখানকার ভিউগুলো অনেক অস্থির লেভেলের। সো গাইস এখানে দেখেন তারাবাতিগুলো সাজাইছে, আমার বোন দেখেন আমাকে মোবাইল দিতেছে খারাপ এবং বলতেছে ভাই আমার মোবাইল দিয়ে আমার ছবি তুলে দাও। আমাকে এত ছোট মোবাইল দেওয়া হইতো না, আমি আমার তুলে দিই, পরে ছবি টবি তুললাম। সো গাইস এই যে আমি আমার কয়েকটা ভিডিও করে নিছি, এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গাইস আমি যা বলছিলাম, আমি এখানে পাস্তা চিকেন ফ্রাই খেয়েছি। সো খাওয়ার পরে এখানকার ভিউগুলো আমি উপভোগ করতে করতে জুনাইদ আমার ভিডিও করতেছিল, পরে দৌড়াচ্ছি। তো গাইস আমরা এখন মেলায় এসে পড়েছি, মেলায় আর কি একটু হাঁটাগোটা করতেছি আর কি। আমরা ঘুরছি প্রায় 3-4 ঘন্টার মতো, কিন্তু কিন্তু যে সুন্দর ভিউ, পর আমরা এখানে ফুচকা খেতে এসে পড়েছি। তো ফুচকার এত ভ্যারাইটিস দেখে আমার মাথাটাই ঘুরিয়ে গেল। সো টক দই, অনেক অনেক দইয়ের আর কি, কাঁচা আমের টক এবং বিভিন্ন জাতীয় তেঁতুল পানি ইত্যাদি। সো গাইস অনেক অনেক সুন্দর সুন্দর এখানে টক গুলা। তো টক মিষ্টি আছে, আবার টক টকও আছে। সো লেটস সি, এখন আমরা এই যে তৌসিফকে নিয়ে আর কি মেলায় গাড়ি ঘোড়া দেখতেছে। তৌসিফ কাঁদতেছে, তার মারে বলতেছে কিনা দিতে। So তার মাও তারা বকতেছে। পরে আমি এখানে শক্ত বাদাম খাই, শক্ত বাদাম খেয়ে আমার একদম কেন অবস্থা খারাপ, দাঁত মাত ভাঙা ফেলি। সো শক্ত বাদামের পরে একটু চিপসের পরে চলে যাচ্ছি এখানে এই যে এগুলা চড়তে, কিন্তু আমি চড়ি নাই কারণ আমার একটু সিক বললামই তো। পরে আমার ছোট বোন এবং আমার মানে আর কি আমার চাচারা উঠছে। সো সেখানে মজা করতেছে, আমি জুম বাড়ি দিতেছি কিন্তু আমার জুম তো ফাইটটা যা। সো লেটস সি, দেখেন কি কাকে হাসতেছে। সো এখানে কি মজাই দেখেন, যারা কর্ম করে তারা কিন্তু অনেক আর কি লাভ পেরে উড়ে। এখানকার পাশে ছোট বোন ইনায়া, ওই যে বলছিলাম এক ব্লগে, সে ওইখানে মজা করে। সো আমরা মজা টজা করে এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি কমেন্ট করে দিবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে ব্লগটি।